ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের জয়ে জাতীয় রাজনীতি কিংবা জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মত দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, নির্বাচিত ডাকসু নেতারা নিজ নিজ দলের জনমত গঠনে সাময়িক ফল আনলেও বৃহৎ রাজনীতির হিসাব নিকাশে থাকবে ছায়া হয়ে। আদিত্য মামুনের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির জয়ী হয়েছে। তাদের এই জয় বাকি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটা বার্তা বলছেন বিশ্লেষকরা। ডাকসু নির্বাচন বৃহৎ রাজনীতির কাঠামোতে গৌণ হলেও এখান থেকেই বিএনপি সহ বড় দলগুলোকে পরিকল্পনা বদলের তাগিদ দেন এই বিশ্লেষক। জাতীয় নির্বাচনে এটা যে খুব বেশি ইম্প্যাক্ট হবে তা না, তবে এটার ইম্প্যাক্ট হয়তো বিশ্ববিদ্যালয়গুলো হতে পারে। তবে যারা মনে করে যে তারা বড় দল, তাদের এটার থেকে একটা লেসন নিতে হবে যে ইউ ক্যানট স্লিপ, ইউ মাস্ট ওয়ার্ক। তবে জাতীয় পর্যায়ে ধর্মভিত্তিক রাজনীতির ক্ষমতাসীন হবার ভাবনা নাকচ করেন তিনি। জাতীয় নির্বাচন যদি চিন্তা করেন, শুধু ছাত্র অ্যাকোমোডেট করলে হবে না, সেখানে সবাইকে অ্যাকোমোডেট করতে হবে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ইউ ক্যানট ইম্পোজ রিলিজিয়াস রিচুয়াল আপন এনিবডি, ওটা যার যার ইন্ডিভিজুয়াল। সুতরাং ওইগুলো মাথায় রাখতে হবে। ন্যাশনাল লেভেলের ভোটে এইসব চিন্তাভাবনাগুলো থাকে। শিবিরের জয়কে তাদের রাজনৈতিক কৌশল ও ইস্যু নির্ধারণে দক্ষতা হিসাবে দেখানো হচ্ছে। শিবিরের যে এই ডাকসু ইলেকশন নিয়ে তাদের যে বিভিন্ন কৌশলগুলো দেখেন, সেই কৌশলগুলো দেখলেও কিন্তু আপনার বোঝা যায় যে তাদের একটা দীর্ঘদিনের পরিকল্পিত চেষ্টার ফলস্বরূপ তারা আজকে এই জায়গায় এসছে বলে আমার মনে হয়। তার কথা, সংসদ নির্বাচনে ডাকসু প্রভাব রাখবে না। শিবিরের জয়ে সবচেয়ে বেশি লাভবান হলো জামাতি। স্টুডেন্টরা ওই পর্যন্তই, তাদের ভূমিকাটা সীমিত। তো জাতীয় নির্বাচনে খুব একটা থাকে না। নির্বাচনে জয়ী হয়ে আসাটা ওটা একটা ডিফারেন্ট কেমিস্ট্রি। 12 কোটির বেশি ভোটারের রায় আগে ভাগেই অনুমান করা সম্ভব না বলেও মত বিশ্লেষকদের। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।